23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিষয়ে কথা বলতে যাচ্ছি। এই 23শে জুন নতুন কি চমক আসছে? এই 23শে জুনই কি আওয়ামী লীগ ফিরে আসছে রাজপথে? শেখ হাসিনাও কি ফিরে আসছে অতি দ্রুত? এই বিষয়গুলো নিয়ে আসলে একটু কথা বলবো। এই বিষয়টা এমন যে 23শে জুন, দেখেন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। অলরেডি আপনারা 2-3 দিন যাবৎ দেখছেন যে বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল করছে আওয়ামী লীগ। সব জেলায়, উপজেলায়, থানায়, গ্রামে গঞ্জে, ছোট থেকে বড় 50 জন থেকে 500 পর্যন্ত লোকের মিছিল হচ্ছে। পুলিশ যে ধরছে না তা না, 2-4-10 জন করে পুলিশ ধরছে, পুলিশ গ্রেপ্তার করছে, অ্যারেস্ট করছে, পুলিশ নিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কি মিছিল তো থামানো যাচ্ছে না। যার কারণে 23শে জুন নিয়ে আপনারা দেখলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নোটিশ জারি করা হয়েছে পুলিশ প্রশাসনের উপরে, যে 23শে জুন অনেক কিছুই হইতে পারে, পুলিশকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। পুলিশকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে, একটা জিনিস যদি একটু খেয়াল করেন, দেখেন একটা থানার পুলিশ, যে কোনো একটা থানার পুলিশ যখন ওই যে সন্ত্রাসী ছিনতাইকারী 5-7 জনকে ধরতে যায়, সেইখানেও বাধার মুখে 5-7 জনই পুলিশের পিটাইয়া দৌড়াইয়া দেয়। দেখছেন না এই জিনিসগুলো? ঠিক তেমনি যদি আমরা 100, 150, 200, 500 লোক যদি সাহস করে দাঁড়াইয়া যায়, তাহলে পুলিশ কি হবে? দেখেন, পুলিশ চাকরি বাঁচানোর জন্য আমাদেরকে ধরতেছে, কারণ ওদের চাকরি, ওদের ধরতে হবে। তাই বলে এমন না যে পুলিশ সবাই ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, না, পুলিশ সেটা করতে হবে। বা যে কোনো একটা থানার সেই সক্ষমতা নাই যে 50 জন ছেলে পেলে এক জায়গায় দাঁড়ায় গেলে ধরে নিয়ে যাবে, এই সক্ষমতা পুলিশের নয়, কারণ পুলিশেরও ভয় আছে। আবার পুলিশের মধ্যে একটা বিশ্বাস কি আছে জানেন? যে আওয়ামী লীগের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা বা আওয়ামীপন্থী যারা নামে, তারা পুলিশের উপরে আক্রমণ করবে না, কারণ এই পুলিশের যে গঠন প্রক্রিয়া, মানে গত 15 বছরকে সব বাহিনীর মধ্যে পুলিশ বাহিনীকে সেরা বাহিনী হিসেবে তৈরি করেছিল কিন্তু আওয়ামী লীগ, সব কিছু দিয়ে। এইটা তৈরি করতে যায় আওয়ামী লীগের যেমন বদনামও আছে, তেমন আবার পুলিশে যারা চাকরি করে বা আম জনগণ যারা এতদিন শান্তিতে ছিল গত 15 বছর, তারাও জানে যে পুলিশ প্রশাসন ছাড়া, পুলিশ ছাড়া এই দেশে শান্তিতে বসবাস করা যায় না। পুলিশ ছাড়া ধর্ষণ, ছিনতাই, খুন খারাপি এগুলো ট্যাকেল দেওয়া যায় না। এটা ভালোভাবেই পুলিশ এবং জনগণ জানে। আর আওয়ামী লীগের যে মিছিলগুলো হয়, এই মিছিলগুলোতে এখন জনসাধারণের সম্পৃক্ততা বাড়ছে, মানে আম জনগণের সম্পৃক্ততা বাড়ছে। তো যার কারণে 23শে জুন সরকারের ভিত অলরেডি কেঁপে গেছে। সরকার নাকি গত 2 দিন আগে, বাংলাদেশের যে সরকার আছে এখন আর কি, আপনার পরাধীন প্রধানমন্ত্রী, তিনি তার দল একটা চুক্তি মতো করার চেষ্টা করছে আওয়ামী লীগের সাথে, লিখিত না, মানে ভার্বাল চুক্তির মতন, যে আপনারা আসেন, আপনারা রাস্তাঘাটে থাকেন, কোনো সমস্যা নাই, মিছিল মিটিং করেন, আপনারা জামাত আর এনসিপিকে ঠেকান, শর্ত হইলো যে আমাদের 5 বছর ক্ষমতায় থাকতে দিতে হয়, মানে মামার হাতের মোয়া দেওয়া। মানে ওনাদের দ্বারা তো জামাত আর এনসিপিরে ঠেকানো সম্ভব হইতেছে না, কারণ ওনাদের নিজের মধ্যেই রয়েছে গুতাগুতি, সম্ভব হইতেছে না। সুতরাং আওয়ামী লীগ এসে এদের ঠেকাবে, ওনারা শান্তিতে দেশ শাসন করবেন, যা দোষ পড়বে সব আওয়ামী লীগের। সুতরাং আওয়ামী লীগ সভানেত্রী নাকি, যতটুকু শুনেছি, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি মানেন নাই। কারণ উনি কি বিএনপির লাঠিয়াল হিসেবে জামাত এনসিপিরে ঠেকাইবেন? কেন জামাত এনসিপির উনি কেন ঠেকাইবেন? সুতরাং এটা মানেন নাই। সুতরাং ওনাদের মনে কষ্ট। এখন ওনারা চাইতেছেন যে মানে আওয়ামী লীগ যদিও বা ফিরে আসে, বা আওয়ামী লীগকে একটু জায়গা দিই, তাইলে যদি জামাত এনসিপির আওয়ামী লীগ ঠেকায়। কেন? আওয়ামী লীগ কি কারো লাঠিয়াল? আওয়ামী লীগ কি জামাত এনসিপির ঠেকানোর জন্য আওয়ামী লীগ রাস্তায় নামবে আর আপনারা শান্তিতে থাকবেন? আপনারা দেশের রোগামেরা দিবেন, আপনারা বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করবেন, আওয়ামী লীগ সব সমর্থন দিবে, আর খালি জামাত বিএনপি লোক গুতাগুতি করবে? কামটা কি আমারও? কারণ আমাদের যদি শত্রু যদি কেউ থাকে, সেটা যেমন বিএনপি, তেমন এনসিপি, তেমন জামাত, সবাই শত্রু। আমাদের শত্রু সবাই। শুধু আমাদের মিত্র হচ্ছে যে বাংলাদেশের আপামর জনগণ। বাংলাদেশের 90% জনগণ আমাদের মিত্র, আর 10% মৌলবাদ, জঙ্গিবাদ, এরাই হচ্ছে আমাদের শত্রু। এই যখন পরিস্থিতি, তখন 23শে জুন কি হবে দেখেন। গত পুলিশ রিপোর্টে গত 2 দিন আগে একযোগে 77টা মিছিল হয়েছে আওয়ামী লীগের। আজকে সারাদিনও 4-5টা মিছিল এই পর্যন্ত দেখা গেছে, কিন্তু আরো বেশি হইতে পারে, এখনো পুরো রিপোর্ট পাওয়া যায়নি। সুতরাং মিছিল আজকে হবে, কালকে হবে। তবে 23শে জুন যদি সারা বাংলাদেশে একযোগে বিভিন্ন জেলা উপজেলায় মিছিল শুরু হয়, আর এটা যদি শক্তি সামর্থ্য নিয়ে নামা হয়, তাহলে আমাদের ঠেকানোর কেউ নেই। 50 জন লোক আছি, 50 জন লোকের 50 জনই লাঠি, ইট পাটকেল, লাঠি সোটা নিয়ে নামার দরকার নেই।
হ্যাঁ 50 জন ওরাও হয়তো কিছু নামবে, কিন্তু সেখানে হয়তো একটা ধাওয়া পাল্টা দেওয়া হবে। সেখানে নর্মাল আন্দোলন সংগ্রামের যে টেকনিক, সেখানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একটা মিছিল যাচ্ছে, পাশ দিয়ে একটা রিক্সা, রিক্সার ভিতরে আছে সব কঙ্কর ইট, এগুলো অল্প দূরে যায় ফালাই দিতেছে। তার মানে এমন জায়গায় যা ফালাই দিতেছে যে আমার মিছিলটা অদ্দূর গেলে সামনে যদি কেউ থাকে এখান থেকে ওই কঙ্কর নিয়ে ফালাইবে। পুলিশ ধরে না, পুলিশ ধরলে কয় যে স্যার কঙ্কর তো আমি নিয়ে যাইতেছি, বাড়ির কাম আছে। ওই রিক্সা ভ্যানের মধ্যে কিছু গজারি লাঠি রাইখা দেয়, কয় যে স্যার এটা তো আমি ওয়ার্কশপে নিতেছি ওই ইয়ের ডাট বানাইতে, কোদালের ডাট বানানোর জন্য। আসলে এগুলো সব কিন্তু মিছিলের আগে দিয়ে একটু আগে দেওয়া যায়, জায়গা মতন যায়, হয়তো চাক্কার পাম্প চলে যায়, পাম্প ঠিক করতে থাকে, ওইদিকে যখন গন্ডগোল লাগছে তখন লয়। এগুলো হচ্ছে টেকনিক, নর্মাল টেকনিক প্রতিটা মিছিলের। প্রচন্ড দৌড়ায়া ঝটিকা মিছিলের এখন আর দরকার নাই। এখন কথা হচ্ছে আপনি যত আস্তে আস্তে মিছিল করবেন, যত স্লোলি যাবেন, ততই বেটার। আপনার 50 জন আছেন, ওরা হয়তো 20 জন আসছে, দৌড়ানি দেন ওদের, ভয় পাওয়ার দরকার নাই। কারণ আপনি দৌড়ানি দেওয়া শুরু করলে পুলিশ দৌড়াই যাবো। কিন্তু শক্তের ভক্ত নরমের জম, একটা কথা মনে রাখেন, সবাই শক্তের ভক্ত। আপনি যখন শক্তি নিয়ে দাঁড়াবেন, এই যে আগে একটা দুইটা মিছিল করতেন, এখন যখন গত 3 দিন আগে 77টা মিছিল সারা বাংলাদেশে, ওদের কিন্তু অলরেডি কষা পায়খানা শুরু হয়ে গেছে, পায়খানা কষা হয়ে গেছে, সরকারের কষা শুরু হয়েছে। কারণ সরকার জানে যে আওয়ামী লীগ যদি রাস্তায় একবার আপন মহিমায় নেমে আসে, তাহলে এই সরকার চালানোর উপায় নেই। কারণ সরকার এখন যা করেছে, ওই যে আওয়ামী লীগের নিষিদ্ধ করছে, নিষিদ্ধ কইরা ওনারা না পারতেছে নিষিদ্ধ আদেশ তুলতে, না পারতেছে ধরে রাখতে। কারণ নিষিদ্ধ আদেশ তুললেও ওনাগো ক্ষতি, না তুললেও ওনাগো ক্ষতি, দুইটাতেই ওনারা কিন্তু ফর দ্য ফায়ার হয়ে যাইতেছে। সুতরাং পুরো বিষয়টা এখন জটিল, যার কারণে 23শে জুন একটা চমক হইতে পারে। এমন হইতে পারে যে 23শে জুনে ব্যাপক মিছিল হইতে পারে চতুর্দিকে। হ্যাঁ, আপনারা কেউ এইটা মানেন না যে ঠিক আছে আমরা মিছিল নিয়ে 32 নম্বর দিকে, 32 নম্বর হয়তো পর্যাপ্ত প্রস্তুতি ওদের থাকবে, আমরা ওইটা কাটাইয়া যাই না, ওই জায়গায় যাব না। আরো জায়গা আছে না, বিভিন্ন জায়গা আছে। আমাদের মিছিল করেই যে খালি 32-এর সামনে যায় মিছিল দেখাইতে হবে তা না। কারণ আমাদের সেই হ্যাডাম আমরা যখন ভাঙছে তখন দেখাইতে পারিনি। সেদিন ওখানে যদি 20,000 ছিল, আমরা যদি 50,000 যেতাম, সেদিন হ্যাডাম দেখানোর কথা ছিল। ওইভাবে না, মিছিল করতে হবে একদম সব হাই স্পটগুলোতে, যেগুলো হাই স্পট, যেমন আপনার মিরপুর আছে, তারপর মতিঝিল আছে, শাপলা চত্বর আছে, গুলিস্তান আছে, ঢাকা শহর, ঢাকা আর চিটাঙের মূল পয়েন্টগুলোতেই যদি বড় বড় মিছিল করানো যায়, ওয়েল অ্যান্ড গুড। আর ওই যে পুলিশের কথা যেটা বললাম, পুলিশ চাকরি বাঁচানোর জন্য 2-4-10 জন ধরবে, পুলিশ 100 লোকের ধরবে না। পুলিশ যেখানে দেখবে যে 100 থেকে 500 লোক হয়ে গেছে, পুলিশ সেখানে আশপাশও আসবে না। কারণ 2-3-4 থানা মিলে হবে না। একটা থানায় 36 থেকে 50 জন ধরেন পুলিশ থাকে, একটা থানায় এক্সাম্পল 50 জন, সেখানের মধ্যে কেউ ছুটিতে আছে, কারো ডিউটি নাই, এরকম করে তো 10-15-20 জন পুলিশ থাকে টোটাল। সেখানে যদি 100 জন পোলাপাইন নামেন, ওই থানার ক্যাপাসিটি আছে আপনারা ধরতে পারবো না। কারণ আপনিও যখন হুঙ্কার দিবেন, কারণ ওরা যেখানে 5 জন ছিনতাইকারী ধরতে গেলে পুলিশ মাইর খায়, সেখানে আপনার 50 জনের সামনে ওরা মাথা খারাপ দাঁড়াইবো, ওরা তো পিড়িয়ে দিব। এই আতঙ্কটা পুলিশের, মায়ের খাওয়ার আতঙ্ক পুলিশের আছে। যদিও পুলিশ বিশ্বাস করে যে আওয়ামী লীগ মারবে না, কিন্তু মায়ের খাওয়ার আতঙ্ক তাদের মধ্যে আছে। সবার মধ্যে না থাকলেও 5 জনের মধ্যে আছে। ওসি গুলো হয়তো একটু সামনে আইবে, কিন্তু আপনি যখন ধরে যাবেন তখন দেখবেন ওসিও ল্যাংড হইয়া দৌড়াইতেছে। এ হচ্ছে মূল। শুধু 23 তারিখ মাথায় রাখেন, এই 23 তারিখ যদি একটা বৃহৎ কিছু ঘটানো যায়, এটাই আমাদের জন্য সবচেয়ে সুফল।